দেখো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল আমাদের, তো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? কোশ্চেন নাম্বার 1, তোমরা সবাই একটু ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 1টা ছিল একটা ফাংশন গিভেন ছিল, এস এর একটা ফাংশন যেটা ছিল টি স্কোয়ার। এটা অনেকেরই প্রবলেম হচ্ছে, এর পরেরটা কি লেখা আছে, টি স্কোয়ার আই ক্যাপ। আই ক্যাপ গুলো কি আমরা ভেক্টরে, আমরা পরের চ্যাপ্টার ভেক্টরে আছে তখনই আমরা যাবো, বাট তার ইনিশিয়ালি বুঝে রাখো আই ক্যাপটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর। আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস পড়েছিলাম না, তো এক্স অ্যাক্সিসে যদি ডিরেকশন বোঝানো হয় তাহলে আই ক্যাপকে ইউজ, যদি কোনো ডিরেকশন বোঝানো হয় তাহলে আমরা জে ক্যাপকে ইউজ করি ভেক্টরে। তাহলে এখানে ছিল 3t জে ক্যাপ। এই ডিফারেন্সিয়েশন ছিল, মানে এটা ফাংশনটা ছিল। এখান থেকে আমাকে প্রথমে ফাইন্ড করতে হচ্ছে ফাইন্ড ভেলোসিটি। আমাকে ভেলোসিটি ফাইন্ড করতে হচ্ছে ফর টি ইকুয়াল টু 1 সেকেন্ড। তাকে ভেলোসিটিটা ফাইন্ড করি। তাহলে ভেলোসিটি ইকুয়াল টু আমরা কি জানি, একটা ফাংশন থেকে ভেলোসিটি ইকুয়াল টু কি লিখতে পারি? সো ভেলোসিটি ভি ইকুয়াল টু অবভিয়াসলি ডিএস বাই ডিটি করলে আমাদের ভেলোসিটি আসবে। আর এই ভেলোসিটিটা কি ইনস্ট্যান্টিনিয়াস অ্যাভারেজ ভেলোসিটি পাবো? এই ভেলোসিটিটা ইনস্ট্যান্টিনিয়াস, রাইট? তাহলে এটা পেয়ে যাবো আমি ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি, আইএনএসটি। ওকে, আমি এখানে লিখে দিলাম ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি। তো ডিএস বাই ডিটি ইকুয়াল টু, এখানে বলো ফাংশনটা কি হবে, ডিফারেন্সিয়েশন কি হবে? টি স্কোয়ার আছে, তার মানে এখানে হবে 2t আই ক্যাপ প্লাস সি, টি এর ডিফারেন্সিয়েশন কত হয়? 1 হয়, তাহলে 3 জে ক্যাপ। ওকে, এটাই। তাহলে আমরা ভি ইনস্ট্যান্টিনিয়াস কত পেলাম? ভি ইনস্ট্যান্টিনিয়াস পেলাম 2t আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। নাও টি বলেছে কি, টি হচ্ছে 1 সেকেন্ড, তাহলে টি এর জন্য 1 সেকেন্ড, টি ইকুয়াল টু 1 সেকেন্ড পুট করে দাও। তো টি ইকুয়াল টু 1 সেকেন্ড যদি পুট করে দাও তাহলে 2 আই ক্যাপ প্লাস, এখানে তো টি এর কোনো ফাংশনই নেই, এখানে এই টি এর জায়গায় আমি 1 সেকেন্ড পুট করে দিলাম। তাহলে কত হবে এখানে? 2 আই ক্যাপ। আর এখানে যেহেতু কোনো টি এর ফাংশনই নেই তাহলে এটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে সেরকম বসে যাবে, 3 জে ক্যাপ। এটা এগুলোকে ক্যাপ বলা হয়, ক্যাপ। আচ্ছা, এরপরে কি করবো? এইটুকুটা অব্দি সবাই মোটামুটি সবাই করেছো, এটা অবধি সবাই করেছো। এবার ফাইনাল অ্যান্সারটা কিভাবে লিখবো? দেখো তোমাদের সেকেন্ড ক্লাসে আমি বলেছিলাম যদি কোনো এইরকম কোনো কোশ্চেন থাকে, মানে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, মানে কোনো ইউনিট ভেক্টর থেকে আমাকে ভ্যালু বের করতে হয়, ইউনিট ভেক্টর থেকে ভ্যালু বের করতে হয়। কেন ভ্যালু বের করবো? আচ্ছা, ভেক্টর কোয়ান্টিটি মানে কি বলতো? ভেক্টর কোয়ান্টিটি মানে তার ডিরেকশনও আছে, তার ভ্যালুও আছে, মানে ডিরেকশনও আছে, তার ম্যাগনিটিউডও আছে। ম্যাগনিটিউড মানে কি? অ্যাজ ভ্যালু। তাহলে কোন ভেক্টর কোয়ান্টিটির যদি ডিরেকশনও থাকে, ভ্যালুও থাকে, তাহলে আমি সেখান থেকে আমি ভ্যালুও বের করতে পারবো, আবার ডিরেকশন ডিনোট করতে পারবো যে কোন ডিরেকশনে আছে। সো ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেলোসিটিকে আমি, এটা তো ভেক্টর কোয়ান্টিটি হিসেবে লেখা হয়েছে তাই না? আমাকে ভালো করে বলো তো, এটা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে লেখা নেই। আইটা কি বললাম আমি এক্ষুনি? আইটা বললাম এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর, তার মানে ভেক্টর কোয়ান্টিটি লেখা আছে এটা। এটা কি লেখা আছে? 3 জে ক্যাপ, মানে ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর, তার মানে এই পুরোটাই একটা ভেক্টর কোয়ান্টিটিতে লেখা আছে। তার মানে এই পুরোটা থেকে আমি দুটো জিনিস পেতে পারি, একটা পাবো ভ্যালু, কার ভ্যালু পাবো? এই ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটির ভ্যালু পাবো, আর একটা পাবো ডিরেকশন, আরেকটা পাবো ডিরেকশন পাবো। আমাদের এখন ডিরেকশনটা দরকার নেই, যেহেতু কোয়েশ্চেনেও বলেনি এখন ডিরেকশনটা দরকার নেই। আমরা আমরা যখন আমরা ভেলোসিটি ডিরেকশনও বের করতে পারবো, আমরা ভেক্টর করবো তখন আমরা ডিরেকশন বের করবো, বাট এখন আমাদের ডিরেকশনটা বের করার দরকার নেই, আমাদের ভ্যালুটা দরকার আছে, কারণ আমাদের ভ্যালু চেয়েছে। কোয়েশ্চেনে কি চেয়েছে? ফাইন্ড দ্য ভেলোসিটি, ভ্যালুটা চেয়েছে। তাহলে আমি এখানে ভ্যালুটা কি করে বের করবো? তো ভ্যালু বের করার জন্য আমি বলেছিলাম যেটা এখানে লেখা থাকবে ভি ইনস্ট্যান্টিনিয়াস, সেটার মড করো। মড করো মানে হচ্ছে তুমি যদি কোনো মাইনাস সাইন থাকে এখানে তাহলে সেটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু রুট আন্ডার এই যে আই এর যে কোএফিসিয়েন্ট আছে, আই আর জে ক্যাপের যে কোএফিসিয়েন্ট আছে তার স্কোয়ার করে দাও। মনে পড়ছে কিছু? সেকেন্ড ক্লাসে আমি এগুলো করিয়েছিলাম, তোমাকে একটা করিয়েছিলাম সেকেন্ড ক্লাসে, মনে পড়ছে কারো? কারো মনে আছে? হ্যাঁ স্যার, মনে পড়ছে। এটা ওকে, তাহলে এটা কি হচ্ছে? এটা কি করলাম আমি আরেকবার? এটা কি এইভাবেই থাকবে, আই ক্যাপের সাথে কোনো একটা কোএফিসিয়েন্ট থাকবে, জে ক্যাপের সাথে কোনো একটা থাকবে, ম্যাক্সিমাম থাকলে কে ক্যাপ থাকবে একটা, আই কে কে থাকবে ম্যাক্সিমাম যদি থাকে, কিন্তু এখানে কে নেই তো আমাদের মাথা ব্যথাও নেই। তাহলে সো আই আছে আর জে আছে, তাহলে আই এর কোএফিসিয়েন্ট কত? 2, জে এর কোএফিসিয়েন্ট কত? 3, তাহলে 2 এর আমি স্কোয়ার করলাম, 3 এর স্কোয়ার করলাম, মানে জে এর কোএফিসিয়েন্টের স্কোয়ার করলাম, তাকে পুরোটা রুট করলাম। তো এটা কত হবে বলো? রুট আন্ডার 4 প্লাস 9, তাহলে কত হবে এটা? 4 প্লাস 9 রুট আন্ডার 13। এটাই হয়ে গেল ভ্যালু, আর এটাই হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তোমরা এই অবধি সবাই ঠিক করেছো, জাস্ট ফার্দার একটা লাইন করতে হতো। বুঝতে পারলে? এটা বোঝা গেছে?
বুঝতে পেরেছো? এবার থেকে তোমরা যদি এরকম কোশ্চেন পাও তাহলে তো পারবে, তাই না? এবার থেকে তো পারবে। 2i cap প্লাস 3j cap, তোমরা এই অবধি করেছো, খুব ভালো করেছো। বাট এই i cap j cap থেকে একটা ভ্যালু বের করতে গেলে আমাদের এটা কোএফিসিয়েন্ট গুলো স্কোয়ার করে দিতে হবে, কোএফিসিয়েন্ট গুলো স্কোয়ার করে রুট করে দিতে হবে, তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। ওকে, নাও এরপরে যেটা আছে অ্যাক্সিলারেশন আছে না, ফাইন্ড অ্যাক্সিলারেশন। আচ্ছা, অ্যাক্সিলারেশন বের করতে গেলে কি করতে হয়? অ্যাক্সিলারেশন বের করতে গেলে আমি এই যে ভেলোসিটি যে ফাংশন, এই ভেলোসিটি ফাংশনকে আবার ফার্দার ইন্টিগ্রেট করবো না? বলো, অ্যাক্সিলারেশন যদি বের করতে যাই তাহলে ভেলোসিটি ফাংশনকে ফার্দার ইন্টিগ্রেট করবো, তাহলে আমি অ্যাক্সিলারেশন পেয়ে যাবো, রাইট? বলো। হ্যাঁ 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 স্যার, ঠিক আছে। তাহলে আমি ভেলোসিটি ফাংশনটা কি আছে আমি একটু বলো, পেজ চেঞ্জ করলাম। ভেলোসিটি ফাংশনটা, তো ভেলোসিটি ইনস্ট্যান্টিনিয়াস, ভি ইনস্ট্যান্টিনিয়াসটা কি পেয়েছি, কত পেয়েছি? 2ti cap প্লাস 3j cap। ওকে, 2ti cap প্লাস 3j cap, এটাই পেয়েছি। এবার এখান থেকে আমাকে অ্যাক্সিলারেশনটা বের করতে হবে। এই তো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমি কি পাবো? dv/dt করলে আমি অ্যাক্সিলারেশন পাবো, dv/dt। ওকে, ভেলোসিটি এই ফাংশন থেকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2 তো কনস্ট্যান্ট, 2টা 2 থেকে যাবে। আচ্ছা, টিটা যেটা আছে, এই টিটা কি হবে বলো তো একটু? টিটা, এই টিটা 1 হয়ে যাবে, তার মানে এখানে লিখবো 2i cap প্লাস প্লাস এখানে 3 লেখো, এখানে 3 লেখো। আচ্ছা, এখানে 3 হবে কি না? এখানে 0 হবে, পুরো 0। কেন? এখানে t এর কোনো ফাংশনই নেই, এখানে t এর কোনো ফাংশন নেই, তাহলে ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। মনে করো আমি একটা ফর্মুলা লিখেছিলাম, y = যদি কোনো নাম্বার থাকে, তার ডিফারেন্সিয়েশন কত হয়? dy/dx, তার ডিফারেন্সিয়েশন কত হয়? 0 হয়, তাই না? মনে পড়ছে? মনে পড়ছে? হ্যাঁ। কারো যদি মাথায় মনে না পড়ে, পেন দিয়ে একবার মাথায় মারো, দেখবে মনে পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের অ্যাক্সিলারেশন কত হলো? অ্যাক্সিলারেশন হলো 2i cap। নাও এখানে টি এর কোনো ফাংশন নেই, তাহলে বসানোর কোনো দরকারও নেই। তাহলে a = 2i cap, তার মানে এটা একটা ভেক্টর কোয়ান্টিটিতে রয়েছে। 2i cap যেটা, এটা একটা ভেক্টর কোয়ান্টিটিতে, তাহলে এখান থেকে আমাকে ভ্যালু বের করতে হবে। ডিরেকশনও পাবো, বাট এখন দরকার নেই, ভ্যালুটা বের করি। ভ্যালুটা কিরকম? আবার সেই অ্যাক্সিলারেশনকে আমি মড করব, আর কোএফিসিয়েন্ট যেগুলো আছে তার স্কোয়ার করে দেবো। তাহলে এখানে দেখো শুধুমাত্র i এরই কোএফিসিয়েন্ট আছে, j এর কোএফিসিয়েন্ট নেই, এখানে j এর কোএফিসিয়েন্ট নেই। ঠিক আছে, তাহলে আমি i এর কোএফিসিয়েন্টটাকে স্কোয়ার করে দিলাম, 2 এর স্কোয়ার, তাহলে কত হবে? সেই একই ব্যাপার, 4 এর হচ্ছে 2। তাহলে এক্সপ্রেশন হয়ে গেল আমাদের 2 m/s²। বোঝা গেছে? বোঝা গেছে? যদি এখানে লেটস সে আমি যদি ধরে নিই আমাদের ইকুয়েশনে এখানে কোনো টি আসতো, ফার্দার টি আসতো, কারণ টি এর ভ্যালু আবার 1 পুট করতাম আমরা। টি যদি আসতো তাহলে টি এর ভ্যালু আবার 1 পুট করতাম, বুঝতে পারলে? সাপোজ ধরে না আমাদের ইকুয়েশনটা এরকম আসতো, যদি আমি বলি ইকুয়েশনটা আমার এরকম আসলো, ফাইনাল ডিফারেন্সিয়েশন করার পরে, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করার পরে অ্যাক্সিলারেশনের যে আমাদের যে ডিফারেন্সিয়েশন করার পরে যে রেজাল্টটা আসলো, সেটা এরকম যদি আসতো, 3ti cap প্লাস 2t/j cap, ধর এরকম আসলো, ধরো না এরকম আসলো। ওকে, তাহলে এটা যেটা আছে, এরকম যেটা আছে, সেটা কি করবো? t এর ভ্যালু 1 পুট করে দেবো, তো 3i cap প্লাস 2j cap। বুঝতে পেরেছো? তারপর আবার সেই অ্যাক্সিলারেশন ফাইন্ড করার জন্য মড করে এটা আবার স্কোয়ার করে দেবো, তাহলে এখানে স্কোয়ারটা কি হতো? তখন হয়ে যেত 3 এর স্কোয়ার প্লাস এটা হয়ে যেত কোএফিসিয়েন্টের 2 এর স্কোয়ার। বোঝা গেছে? বলো, বুঝতে পেরেছো? ওকে, নাও সবাই, সাগনিক, দিব্যাংশু, সবাই একটু বলো, 1 সেকেন্ড তো বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার দেখুন, আমি আপনাকে একটা পাঠিয়েছি, দেখুন করে কেটে দিয়েছিলাম, ওটা ঠিকই ছিল। হ্যাঁ, কি বলছো সাগনিক? কিছু বলছিলে? হ্যাঁ স্যার, আমি যেটা দিয়েছিলেন, মানে আমার রুট 13ই বেরিয়েছিল, আমি করে কেটে দিয়েছিলাম। আচ্ছা, তারপর চলো কোয়েশ্চেন নাম্বার 2টা কি আছে বলো? কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে? কোয়েশ্চেন নাম্বার 2 এ কোন ফাংশন? এটা পারবে তো তোমরা? এবার এটা পারবে? কোয়েশ্চেন নাম্বার 2 পারবে? কোয়েশ্চেন নাম্বার 2 এর ফাংশনটা সেম কোয়েশ্চেন দিয়েছি আমি, সেম কোয়েশ্চেন, 2t² i cap প্লাস 3t - 2j cap। আমি জাস্ট
2t স্কোয়ার আই ক্যাপ প্লাস 3t মাইনাস 2 জে। আমি জাস্ট ডিফারেন্সিয়েশনটা করে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা এটা বলো ডিফারেন্সিয়েশন কত হবে? ভি ইনস্ট্যান্টিনিয়াস, ভি ইনস্ট্যান্টিনিয়াস যেটা পাবো সেটা মাস্ট বি ডিএস বাই ডিটি করবো, এটাই করেই পাবো ডিএস বাই ডিটি। এখানে বলো ডিফারেন্সিয়েশন কত হবে? পৃথিবী ডিফারেন্সিয়েশন বলো এখানে কত হবে? এটা ডিফারেন্সিয়েশন 2t স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত হবে? 2 ইন্টু টি হ্যাঁ বলো। টি এল ক্যাপ টি, এটা উপরে এল ক্যাপ, তো ওটাকে কি বলে? না আই 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 ক্যাপ আই 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 ক্যাপ, আই আই ক্যাপ স্মল আই। প্লাস হুম হুম তার মানে 2 ইন্টু মানে এটা 2 ইন্টু 2t মানে 4t আই ক্যাপ, রাইট? 4t আই ক্যাপ প্লাস প্লাস আচ্ছা এবার এটা বলো এটা বলো টেকনিক বলো এটা ডিফারেন্সিয়েশন কত হবে? 3t মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন বলো। 3t মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন বলো। স্যার টিটা তো থাকবে না, তার মানে ওটা কি ওটা 1 হয়ে যাবে নাকি? 0 হয়ে টিটা যাবে। তো থাক 0 তো 0। থিটা 1 হয়ে যাবে, থিটা 1 হবে। 0 আর বাকিটা কি হবে? বাকি কত অ্যান্সার এটার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? পুরোটা 0? পুরোটা কেন 0 হবে? পুরোটা তো 0 ও হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এই টি আছে। পুরোটা কেন 0 হবে? এখানে তো টি আছে, তো এখানে একটা টি আছে তো। হুম। দিবেনশু এখানে কত হবে? এটা ডিফারেন্সিয়েশন 3t মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন। 3j cap হুম 3 3 হবে, জে 3 ক্যাপ, জে কাপ একদম হবে। ঠিক। 3 জে ক্যাপ একদম ঠিক। টি এর জন্য 1 দেখো দেখে নাও, আচ্ছা, টি একটু এর জন্য বলবেন? 1 হবে। হ্যাঁ হ্যাঁ বলো, এক্সপ্লেন করবো? মানে কিভাবে হলো সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এই দেখো এটা হলো 3t মাইনাস 2। এটা দেখো আমি যদি এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে এই 3t এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় আগে বলো? 3t এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 3 3 হয়, অনলি অনলি 3। আর 2 এর ডিফারেন্সিয়েশন কত হয়? হয় না। 0। হুম। তো বলো 0 হয় না মানে কি? 0 0 হয়, তাহলে কত হয়ে গেল আমাদের অ্যান্সার? 3j, 3j ক্যাপ। ক্লিয়ার? ওকে ওকে। হুম। ওকে যতগুলো টার্ম পাবে ব্রেক করে করে যাবে, তুমি ব্রেক করে করে যাবে, এরকম না যে একবারে করতে হবে তোমাকে, ব্রেক করে যাবে। আচ্ছা এবার আমাকে তাহলে এবার টি এর ভ্যালু কত বলেছিলাম বলো তো? এখানে কত ভ্যালু পুট করতে বলেছিলাম টি এর সেকেন্ড ইকুয়েশনটাই? টি ইকুয়াল টু 2 সেকেন্ড না? টি ইকুয়াল টু 2 সেকেন্ড, তাহলে বলো এখানে টি ইকুয়াল টু 2 সেকেন্ড করলে কত হবে? টি ইকুয়াল টু 2 সেকেন্ড পুট করে দাও, তাহলে কত হবে এখানে? 8 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, 8 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। তাহলে এখানে বলো আমাকে ভি ইনস্ট্যান্টিনিয়াস এর ভ্যালুটা কত হবে বলো? ভি ইনস্ট্যান্টিনিয়াস এর ভ্যালুটা বলো কত করবো আমরা? কত হবে তাদের ক্যালকুলেট করে বলো। রুট রুট 73 বের হচ্ছে। রুট 73 বেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ বেরোবে ওরকম ভাবে, ডেটাগুলো আমি র্যান্ডামলি দিয়েছি তো বেরোতেই পারে। ডেটাগুলো ঠিকঠাক থাকবে তোমাদের, দেখবে রুটটাও একটা নাম্বারে বেরিয়ে যাবে, রুটটা একটু সলভ হয়ে যাবে। তাহলে এখানে 64 প্লাস 9 তার মানে কত হবে? ওই 64 প্লাস 9 মানে 73 মিটার পার সেকেন্ড, এরকম এরকম হয়ে গেল 73 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখান থেকে অ্যাক্সিলারেশনটা বলো কত হয়? অ্যাক্সিলারেশনটা কি বলবে আমাকে? সানা বলো অ্যাক্সিলারেশনটা কত? তো ডিফারেন্সটা অ্যাক্সিলারেশন ডিফারেন্স, অ্যাক্সিলারেশনটা কত বেরোবে ডিফারেন্সিয়েশনটা? 4i cap 4 আই ক্যাপ, অনলি 4 আই ক্যাপ? আর কিছু? না আর কিছু? সব 0 অনলি 4 আই ক্যাপ? আর একক বসবে, হ্যাঁ হ্যাঁ এককটা বসবে তাই তো, ইউনিটটা কোনটা? বসবে। হ্যাঁ আই ক্যাপটা, আই ক্যাপটা এখানে না সেটা বলছি না, বলছি এক্সপ্রেশন জন্য বলছো? ইউনিটটা বসবে তাই তো। হ্যাঁ ওটা ওটা পরে ফাইনাল অ্যান্সার লেখার পরে, ফাইনাল অ্যান্সার লেখার পরে, ওটা ওটা এখন না, ওটা ফাইনাল অ্যান্সার লেখার পরে লিখবো। এখানে যেমন ফাইনাল অ্যান্সার লেখার পর মিটার পার সেকেন্ড লিখলাম, সেম রকম। আচ্ছা তাহলে 4 আই ক্যাপ ঠিক আছে। আর এখানে দেখো 4 আই ক্যাপ মানে এখানে 4 টি আই ক্যাপ ছিল, এখানে টিটার জন্য 1 হলো, সেটা 4 আই ক্যাপ। আর এখানে এটা তো 0 হয়ে যাবে, তো 4 আই ক্যাপ। তো এখানে টি এর ভ্যালু কিছু পুট করার জন্য নেই, তো অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু কত হয়ে যাবে? 4 এর স্কোয়ার, কোএফিসিয়েন্টের স্কোয়ার হয়ে যায়। এখানে কোনো জে ক্যাপ নেই, তাহলে আমি আর কোনো জে ক্যাপের জন্য কোএফিসিয়েন্টও পাবো না। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 3টা একটু ভালো করে দেখো। এটা তো সবারই প্রবলেম হয়েছে তাই তো?
কোশ্চেন নাম্বার 3 কি বলেছিল? টি কিউব মাইনাস 19 প্লাস 3। ওকে, এখান থেকে আই থিঙ্ক ফার্স্ট দুটো কোশ্চেন তো পেরেছো তোমরা। ফার্স্ট দুটো কোশ্চেন পারোনি দিবেনশু? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট দুটো পেরেছি। ফার্স্টের ভ্যালুটা কত হয়েছে? ভেলোসিটি কত হয়েছে বলো? ভেলোসিটি কত হয়েছে? -24 মিটার পার সেকেন্ড। 24 কেন হবে? এটা এই -24। -24 কেন হবে? এটা এরকম নেই। এই যে কোশ্চেন নাম্বার 3, দিবেনশু কত করেছো অ্যান্সার? আমার তো সেম এসছে -24। -24, তাহলে আমারই ভুল হয়েছে নাকি দেখি। এরকম ছিল কি কোশ্চেনটা? টি কিউব মাইনাস 90 স্কোয়ার প্লাস 3, এটাই ছিল ফাংশনটা। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা যাক। ডিএস বাই ডিটি, তার মানে ভেলোসিটি বের করবো, তার মানে ভি ইনস্ট্যান্টিনিয়াস বের করবো। ভি ইনস্ট্যান্টিনিয়াস, সো ডিএস বাই ডিটি ইকুয়াল টু কত আছে? কত হবে ডিফারেন্সিয়েশনটা বলো, তিনজন বলবে। সাগনিক বলো প্রথমে, এটা টি কিউবের ডিফারেন্সিয়েশন কত হবে তাড়াতাড়ি বলো। টি কিউবের ডিফারেন্সিয়েশন স্যার 1 মিনিট, এটা হবে 1 মিনিটের সময় নেই, 3t তাড়াতাড়ি স্কয়ার। বলো। 3t সিটি স্কয়ার স্কোয়ার, ঠিক আছে। তারপরে পিটিস বলো, 90 স্কোয়ার ডিফারেন্সিয়েশন কত হবে? 9 ইন্টু 2 ইন্টু টি, 9 ইন্টু 2 ইন্টু 2 মানে 18t, তাই না? 18t, ভেরি গুড। আর সানা বলো, এটা 3 এর ডিফারেন্সিয়েশন 0, তাই না? 0, ভেরি গুড। তাহলে 0 আর লিখলাম না। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন ভি ইনস্ট্যান্টিনিয়াস কত বেরোলো? 3t স্কোয়ার মাইনাস 18t। ওকে, 3t স্কোয়ার মাইনাস 18t। ও হ্যাঁ, ঠিক আছে, 3t স্কোয়ার মাইনাস 18t। আচ্ছা, টি এর ভ্যালু কত পুট করবো? 2 সেকেন্ড। তার মানে 2 এর ভ্যালু যখন 2 সেকেন্ড আছে, তাহলে টি স্কোয়ার ভ্যালু 2 সেকেন্ড পুট করে দাও। আমাদের ভি ইনস্ট্যান্টিনিয়াস কত বেরোলো? 3t স্কোয়ার মাইনাস 18t। টি এর ভ্যালু 2 পুট করো, কারণ অ্যান্সারে কোয়েশ্চেনে দেওয়া আছে। 2 স্কোয়ার করলে কত হবে? 927, তাই তো? 9 কেন হবে, সরি, 4 আর 4 12 হবে, মাইনাস আর 18 টু 36, তার মানে এটা হয়ে যাবে -24। ঠিক আছে, -24 মিটার পার সেকেন্ড। এটা পেরেছো সাগনিক? এটা পারার কথা ছিল তোমার। হ্যাঁ, এটা পেরেছি। অ্যাক্সিলারেশন বলো কত করেছো তাহলে? অ্যাক্সিলারেশন কত এসছে? পেরেছো তো? অ্যাক্সিলারেশন 21 মিটার পার সেকেন্ড। মেরে না তোমার হাড় গুঁড়ো করে দেবো। আচ্ছা বলো, কত বেরিয়েছে সানা অ্যাক্সিলারেশন? 0, আমি কনফিউজ। অ্যাক্সিলারেশন 0 দিবেনশু? হ্যাঁ স্যার 0 হবে। 0 হয়েছে, বেশ। হ্যাঁ, হতেই পারে, 0 না হওয়ার কোনো ব্যাপারই নেই, 0 হতেই পারে। আচ্ছা, এই অ্যাক্সিলারেশন কি করে বের করবো? আমি ডিভি বাই ডিটি করে দেবো, ডিভি বাই ডিটি। তাহলে ভি এর ফাংশনটা কোনটা? ভি এর ফাংশন, এবার ভি এর ফাংশন এটা, এই যে এটা ফাংশন, এই ভি এর ফাংশনটাকে এবার ডিফারেন্সিয়েট করলে আমি অ্যাক্সিলারেশন পাবো। তো ভি এর ফাংশনকে ডিফারেন্সিয়েট করো। 3t স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হয় দিবেনশু? প্রীতিশ বলো, 3t স্কোয়ার ডিফারেন্সিয়েশন, 3t স্কোয়ার 60 60, ওকে, 60 মাইনাস 18t এর ডিফারেন্সিয়েশন সাগনিক, শুধু 18t এর ডিফারেন্সিয়েশন শুধু 18, ভেরি গুড, ভালো পড়ছো। সো অ্যাক্সিলারেশন কত হচ্ছে? 3 সেকেন্ড, অ্যাক্সিলারেশন এট 3 সেকেন্ড। তাহলে অ্যাক্সিলারেশন এট 3 সেকেন্ডে কত হবে? 18 মাইনাস 18, তাহলে অ্যাক্সিলারেশন 0। কোনো অ্যাক্সিলারেশন হচ্ছে না, তার কোনো অ্যাক্সিলারেশন হচ্ছে না, মানে এটা চলছে ইউনিফর্ম, মানে ইউনিফর্ম ভেলোসিটি চলছে, সেই জন্য কোনো অ্যাক্সিলারেশন হচ্ছে না। অ্যাক্সিলারেশন 0 মানে কি? ইউনিফর্ম ভেলোসিটি চলছে, কোনো অ্যাক্সিলারেশন হচ্ছে না তাহলে, তাই না? যদি কমেন্ট করতে বলে, যদি মাঝে মধ্যে এরকম কোয়েশ্চেন পড়ে এরকম যে কমেন্ট অন ইউর অ্যান্সারে কমেন্ট করতে বলে, মানে তোমার এর উপর কমেন্টটা কি হবে, তখন তুমি কি লিখবে? যে হেয়ার দ্য বডি মুভস ইন আ ইউনিফর্ম ভেলোসিটি। যদি ইউনিফর্ম ভেলোসিটি থাকে তবেই তো আমাদের অ্যাক্সিলারেশন 0 হয়। ইউনিফর্ম ভেলোসিটি মানে একটা কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে চলছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি বডি কোনো মুভ করে, তাহলে অ্যাক্সিলারেশন কি হবে? 0 হবে, কোনো অ্যাক্সিলারেট হচ্ছে না বডি। ওকে, নাও এটার সেকেন্ড পার্টের কোয়েশ্চেনটা কি বলেছিলাম? সেকেন্ড পার্টের কোয়েশ্চেনটা সবাই পেরেছো? অ্যান্সার বলো। আমি সেকেন্ড পার্টটা করবো না, আমি আগের দিনে অনেকবার করে দিয়েছি এটা। সেকেন্ড পার্টের কোয়েশ্চেনটা বলো, আমি থার্ড পার্টেরটা যাবো। বডি রেস্টে কখন যাবে? কে করেছো? স্যার t equals to 0 সেকেন্ড আর t equals to 6 সেকেন্ড, যে দুটো টাইম আছে। t equal to 0 সেকেন্ডে আর t equal to 6 সেকেন্ডে, রাইট? তা না তোমার?
কত আমি হয়েছে? করিনি লাস্টেরটা। কেন? এটা তো পারতে। বলেছে বডি ফাইন্ড বডি ইজ এট রেস্ট। আচ্ছা বডি কখন রেস্টে হয়? রেস্টে কখন আসে বডি? বডি কখন 0 রেস্টে হবে? যখন ভেলোসিটি জিরো হবে। ভেলোসিটি জিরো হবে না অ্যাক্সিলারেশন না ডিসপ্লেসমেন্ট? কোনটা জিরো হলে বডি রেস্টে হবে? ভেলোসিটি। ভেলোসিটি। ভেলোসিটি জিরো হলে বডি রেস্টে আসবে। আমি আগের দিন অনেকবার চিৎকার করে বলেছি। সিটি স্কোয়ার মাইনাস 18t ইকুয়াল টু 0। সো ওয়্যার সিটি কমন নাও, সিটি কমন নাও, তো এখান থেকে আসছে t মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে 3t ইকুয়াল টু 0 আর t মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে t এর একটা টাইম পাচ্ছ 0 আর একটা পাচ্ছ t ইকুয়াল টু 6। এই দুটো পাচ্ছ। যদি এটাকে সলভ করা হয় টি ইকুয়াল টু 0, তার মানে t ইকুয়াল টু একটা 0 সেকেন্ডে তোমার বডি রেস্টে থাকবে আর t ইকুয়াল টু 6 সেকেন্ডে একটা বডি তোমার রেস্টে থাকবে। এরপরে যে কোয়েশ্চেনটা আছে, এখন থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হচ্ছে যে এই পরের কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবো স্যার। লেখা আছে, দেখো কোয়েশ্চেনটা পড়ো। লেখা আছে ফাইন্ড দ্য টাইম হোয়েন বডি ইজ মুভিং ইন নেগেটিভ ডিরেকশন। বডি কখন নেগেটিভ ডিরেকশনে মুভ করবে, ঠিক আছে? দেখো এই দুটো টাইমে টি ইকুয়াল টু 0 সেকেন্ড আর টি ইকুয়াল টু 6 সেকেন্ড বডি রেস্টে রয়েছে। ওকে, রেস্টে রয়েছে। বাট নেগেটিভ ডিরেকশনে বডি পেছন দিকে, বডি নেগেটিভ ডিরেকশনে কোন সময়, মানে কোন একটা পার্টিকুলার সময়ে বডি নেগেটিভ ডিরেকশনে মুভ করবে, স্যার কি করে বের করবো? দেখো দেখো কি করবো, আমাদের তিনটে টাইমে চেক করতে হবে। আচ্ছা তিনটে টাইমে চেক করার আগে কোশ্চেন নাম্বার 3 কে সলভ করবো কিরকম ভাবে দেখে নাও। আমরা যে এখানে যে ফ্যাক্টরাইজেশনটা পেয়েছিলাম, এই যে ইকুয়েশনটার, এই ইকুয়েশনটার যে ফ্যাক্টরাইজেশনটা পেয়েছিলাম, সেই ফ্যাক্টরাইজেশনটা কি ছিল? সিটি টি মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাই ফ্যাক্টরাইজেশন পেয়েছিলাম, তাই না? বলো, সিটি টি মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা তো ফ্যাক্টরাইজেশন পেয়েছিলাম, হ্যাঁ কি না বলো? একটু আরেকবার বলুন, বুঝতে পারলাম না। আবার বলছি দেখো, আমি বললাম ভেলোসিটি কত ছিল, আমাদের ভেলোসিটি কত ছিল? ভেলোসিটি যেটা ছিল, আমরা ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি যেটা পেয়েছিলাম সেটা পেয়েছি সিটি স্কোয়ার মাইনাস 18t ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এখান থেকে আমি বললাম, এখান থেকে আমি একটা ফ্যাক্টর করলাম, যে ফ্যাক্টরাইজেশন করে আমি বলে দিতে পারলাম যে কোন কোন সময় আমার বডিটা জিরো হবে, মানে বডিটা রেস্টে আসবে। একটা টি ইকুয়াল টু 0 সেকেন্ডে, একটা টি ইকুয়াল টু 6 সেকেন্ডে। আচ্ছা এটা বডিটা ফ্যাক্টরাইজেশন করে ইকুয়াল টু 0 করছো, এই যে ফ্যাক্টরাইজেশন ইকুয়াল টু, এই যে ইকুয়েশনটা ইকুয়াল টু 0, তার মানে তুমি কি বের করছো? বডিটা কখন রেস্টে আসবে, এই যে 0। এটার মানে সিগনিফিকেন্স এটাই, এটা ইকুয়াল টু 0 করার সিগনিফিকেন্স এটাই যে তোমার বডিটা কখন 0 হবে। বাট তোমাকে এখন কোয়েশ্চেনটা করেছে কি, বডি কখন নেগেটিভ ডিরেকশনে যাবে। তার মানে আমি বলতে পারি না যে এই যে ইকুয়েশনটা, যদি এই ইকুয়েশনটা থেকে আমি যদি ফ্যাক্টরাইজেশন করি, তাহলে আমি পাবো সিটি টি মাইনাস 6, এটা লেস দেন যখন 0 হবে, এটা যখন লেস দেন 0 হবে তখনই তো আমাদের, এটা লেস দেন যখন 0 হবে তখনই তো আমাদের তোমার বডিটা নেগেটিভ ডিরেকশনে যাবে। দেখো 0 থেকে যখনই কম হয়ে গেল তখন তো বডি কোন দিকে যাচ্ছে? নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। যখন এটা ইকুয়াল টু 0 তখন বডি রেস্ট। 0 থেকে যখন কম হবে তখন কি হবে? 0 থেকে কম কি হতে পারে? নেগেটিভ হতে পারে। তার মানে বডি কোন দিকে যাবে? নেগেটিভ ডিরেকশনে যাবে। মানে আমাকে ফাইন্ড করতে হবে টাইমটা ঠিক কোন সময়ে 0 থেকে কম হবে, টাইমটা ঠিক কোন সময়ে 0 থেকে কম হবে, মানে নেগেটিভে হবে টাইমটা আমাকে অ্যাকচুয়ালি নেগেটিভে বের করতে হবে। আমি বোঝাতে পারছি? বলো, এটুকুটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পৃথিবীজ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কারণ এইটুকুটা, এই দুটো লাইনের মধ্যে ডিফারেন্সটা বোঝো। এই লাইনটা আর এই লাইনের মধ্যে ডিফারেন্সটা বোঝো। এই লাইনটা আমি, এই লাইনটা ডিনোট করছি বডি কখন 0 হবে সেটা, আর এই লাইনটা ডিনোট করছি বডি করে যাবে, সেটা লাইনের মধ্যে ডিফারেন্স আছে। বডি কখন 0 মানে 0 হবে তখন এই লাইনটা ডিনোট করব, আর এই লাইনটা ডিনোট করছি বডি কখন নেগেটিভে যাবে। তার মানে আমরা করব কি, আমরা ভেলোসিটিকে 0 করব, তারপরে যেটা ফ্যাক্টরাইজেশন পাবো সেটা লেস দেন 0 করে দেবো। ঠিক আছে, এবার আমাদের ফাইন্ড করতে হবে কোন টাইমে মানে টাইমের ভ্যালু কত ঠিক রাখলে, টাইমের ভ্যালু কিছু একটা রাখবো তাহলে বডিটা নেগেটিভে আসবে, মানে 0 থেকে ভ্যালুটা কম আসবে। আচ্ছা আমরা কি কি ইকুয়েশন স্যার কত ভ্যালু চেক করবো? 1 থেকে স্যার ইনফিনিটি অব্দি চেক করে যাবো না, আমরা 1 থেকে ইনফিনিটি অব্দি চেক করবো না। আমরা দেখো আমরা 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 ওই টাইম বডি 0 কখন পেয়েছিলাম, মানে বডি রেস্টে কখন ছিল? টাইম ইকুয়াল টু 0 সেকেন্ডে আর টি ইকুয়াল টু 6 সেকেন্ডে। এই দুটো সেকেন্ডে আমাদের বডি 0 তে ছিল। তার মানে আমরা চেক করব
তিনটে টাইম চেক করবো, ভালো করে বোঝো, তিনটে টাইম চেক করবো। একটা টাইম চেক করবো 0 থেকে, টাইমের ভ্যালু 0 থেকে কমে চেক করবো একবার চেক করবো 0 থেকে বড় আর 3 এর থেকে 6 এর থেকে ছোট, আর একবার চেক করবো 6 এর থেকে বড় ভ্যালু। দেখো তিনটে বুঝতে পারলে কিনা, আমরা তিনটে ভ্যালু চেক করবো। এখানে টাইমের কিছু ভ্যালু পুট করে করে আমরা দেখবো 0 থেকে, আরে অ্যানাউন্স হচ্ছে, একটু ওয়েট করো তো। আচ্ছা, এই রোডের পাশে বাড়ি হলো এটাই প্রবলেম হয় তো। দেখো আমি কি বললাম, আমরা টাইমের কিছু একটা ভ্যালু পুট করব, তাহলে যে এই পুরো ভ্যালুটাই 0 থেকে কম আসবে। তাহলে কোন কোন ভ্যালু পুট করব? তিনটে ভ্যালু চেক করব আমরা। 0 থেকে কম ভ্যালু চেক করবো একটা, মানে 0 থেকে কমে কি হয়, নেগেটিভ ভ্যালু গুলো হয়, -1 -2 -3 এগুলো হবে। আর একটা ভ্যালু চেক করব 0 থেকে বড় আর 6 এর থেকে কম। কেন স্যার 0 আর 6 কেন নিলে? এই যে আমরা তো জানি 0 আর 6 এই তো আমাদের বডি রেস্টে আছে, তার মানে এই দুটো সময়ের মধ্যে আমাদের বডি নেগেটিভে থাকবে কোন একটা সময়, ঠিক আছে? একবার 0-তে রেস্টে ছিল, একবার 6-এ এসে রেস্টে হয়েছে, তার মানে এই দুটো সময়ের মধ্যে কোনো একটা টাইমে রেস্টে থাকবে। আর যদি এখানেও না পাই, তাহলে আমরা চেক করবো কি 6 এর থেকে বড় ভ্যালুতে। ইউজুয়ালি এটাতে পেয়ে যাই আমরা, সব ক্ষেত্রে এটাতেই পেয়ে যাই। এগুলো এই দুটো চেক করতে হয় না, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে করবো। আচ্ছা 0 থেকে কম ভ্যালু, ছোট ভ্যালু নাও। 0 থেকে ছোট ভ্যালু কত হবে? -1 -2। চলো -1 নিই, -1 নিয়ে দেখাই। দেখো এখানে যদি -1 পুট করো, টি এর জায়গায় -1 পুট করো, কত হয় এটা? টি এর জায়গায় -1 পুট করো তো কত হয়? টি ইন্টু -1, আর এটা -1 পুট করো, -1 -6। তাহলে এটা কি লেস দেন 0 হবে? এই ভ্যালুটা বলো তো কত হয়? এটা মাইনাস হবে, দেখেই বোঝা যাচ্ছে এটা মাইনাস, এটা ইন্টু -7। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 0 থেকে তো ছোট হচ্ছে না, হয়ে যাচ্ছে। 0 থেকে ছোট হচ্ছে কি বলো? না স্যার। 0 থেকে ছোট আসতে গেলে এই দিকে আমাকে মাইনাসের ভ্যালু নিয়ে আসতে হবে। 0 থেকে যদি ছোট করতে হয়, এই পুরো ভ্যালুটাকে যদি 0 থেকে ছোট করতে হয়, তো আমাকে মাইনাসের ভ্যালু নিয়ে আসতে হবে। বাট এটা তো প্লাসে চলে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 0 থেকে ছোট হচ্ছে না। ওকে চলো, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা হবেই না। 0 থেকে ছোট কোনো ভ্যালুতেই হবে না, 0 থেকে ছোট কোনো ভ্যালুতে হবে না। তো 6 এর থেকে বড় একটা ভ্যালু দিয়ে দেখি, 6 এর থেকে, তারপরে এটা যাবো, ঠিক আছে? 6 এর থেকে বড় একটা ভ্যালু নিয়ে দেখি। দেখো 6 এর থেকে বড় বলো, 7 নিয়ে দেখো, 7 নিয়ে দেখো। তাহলে এই ইকুয়েশনে 7 পুট করে দাও, এই যে ইকুয়েশনটা 7 পুট করে দাও, টাইমের জায়গায় 7। তাহলে কত হবে? 3 × 7 ইন্টু, এটা মাঝে ইন্টু রয়েছে, 7 - 6। আচ্ছা এটা কত? 0 থেকে ছোট হচ্ছে? 0 থেকে কি ছোট হচ্ছে ভ্যালুটা? কত হচ্ছে? 21 ইন্টু 7 - 6 1, 21 হয়ে যাচ্ছে। ছোট কোথাও হচ্ছে 0 থেকে? 0 থেকে ছোট তো হচ্ছে না। এবারে দেখো, এবারে থার্ড অপশনে এসো, এটাতে আমরা জানি এটাতেই হবে, ঠিক আছে? তবুও বোঝানোর জন্য আমি তোমাকে তিনটে বলে দিলাম, আমরা সবসময় জানবো এটাতেই হবে। 0 থেকে বলেছে, এটা বলেছে কি 0 একটা ভ্যালু নাও, যে কোনো একটা ভ্যালু নাও, যেটা হবে 0 থেকে বড় 6 এর থেকে ছোট। 0 থেকে বড় হবে, 6 এর থেকে ছোট হবে। চলো দেখা যায়, এই ইকুয়েশনটা আবার পুট করবো, এই ইকুয়েশন আবার পুট করবো টি এর জায়গায়। 0 থেকে বড় 6 এর থেকে ছোট একটা ভ্যালু বলো, যে কেউ বলো, সানা বলো কি ভ্যালু নেবো? 0 থেকে বড় 6 এর থেকে ছোট কোন ভ্যালু বলো? কোনটা নেবো? 1 2 1 যে কোনো একটা বলতে পারো। আচ্ছা 2 নি, তুমি বলেছো প্রথমে যখন 2 বলেছো 2 নি, হ্যাঁ যে কোনো নিতে পারো, 2 নি। চলো টি এর জায়গায় 2 পুট করবো, কত হবে দেখা যাক একটু। 3 × 2 আর 2 - 6। আচ্ছা বলো তো এবার অ্যান্সারটা কত আসলো? 6 আর এখানে ইন্টু -24। -4। হ্যাঁ -24, যেটা কি 0 থেকে ছোট। তো এটা 0 থেকে ছোট, স্যাটিসফাই করছে? হ্যাঁ আচ্ছা স্যার, Satisfy তাহলে তো করছে? আমি, হ্যাঁ স্যার আমি তো তাহলে 1 দিয়েও তো তাহলেও দেখছি আমরা মাইনাসে ভ্যালু আসছে। আমি তো সেটাই তো আমি বললাম, 0 থেকে বড় 6 এর থেকে ছোট। 1 দিয়ে কেন, 1.1 দিয়েও করতে পারো তুমি, হ্যাঁ 1.1 কিন্তু দিয়েও, মানে 0 থেকে তাহলে বড় 6 এর থেকে ছোট যে কোনো নাম্বারকে।
তাহলে সুটেবল অ্যান্সার কোনটা হবে? যে কোনো একটাই? সুইটেবল অ্যান্সার এটা যে কোনো একটা বলে না, যে কোনো একটা বলে না, তোমাকে এখানে একটা রেঞ্জ বলতে হয়, ঠিক আছে? এখানে যে অ্যান্সারটা হয়, আমি যখন অ্যান্সারে আসছি তখন বলে দিচ্ছি, অ্যান্সার একটা রেঞ্জ বলতে হয় যে তোমার বডি নেগেটিভে আসবে, মানে তোমার কি হচ্ছে, ফাইন্ড দ্য টাইম when body moving in negative direction। তাহলে তোমাকে একটা বডি রেঞ্জে বলতে হয় যে এই এই রেঞ্জটা বলতে হয় 0 থেকে বড় আর 6 থেকে ছোট, যে কোনো টাইমে আমাদের বডি নেগেটিভে আসতে পারে, মানে নেগেটিভ ডিরেকশনে মুভ করতে পারে, ওকে ঠিক আছে? আর জিরোতে যদি পুট করো তাহলে বডি রেস্টে চলে আসবে, 6 পুট করে দিলে বডি তোমার এতে চলে যাবে, আবার রেস্টে যাবে। আর তার মাঝে যে কোনো সময় বডি নেগেটিভ ডিরেকশনে মুভ করছে, মানে এই ইকুয়েশনটাই তোমার নেগেটিভ ডিরেকশনে, বডি পেছনের দিকে পেছচ্ছে, ঠিক আছে? মানে একটা কোনো যদি কার ধরো, কারটা রিভার্সের দিকে যাচ্ছে, রিভার্স গিয়ার দিয়ে রিভার্সের দিকে যাচ্ছে কারটা, এটা থেকে বোঝা যাচ্ছে, ইকুয়েশন থেকেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলে? মানে ধরে নাও 0 যখন আছে তখন কারটা রেস্ট, তারপর পেছাচ্ছে পেছাতে পেছাতে যে 6 সেকেন্ড আসলো আবার কারটা রেস্ট হয়ে গেল। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। আবার যখন 6 এর বেড়ে যাবে, 6 থেকে যখন বেড়ে যাবে টাইমটা, তখন আবার সামনের দিকে এগোতে থাকবে। এরকমই তো হয় না? দেখো একটা কার যখন থাকে, কারকে যখন রিভার্সে নিয়ে যেতে হয়, তখন এটা এই সময় ধরো টাইম ইকুয়াল টু 0, তখন কারটা রেস্টে ছিল, আবার পেছচ্ছে আস্তে আস্তে পেছচ্ছে কতক্ষণ ধরে পেছলো? যতক্ষণ ধরে আমার t ইকুয়াল টু 6 সেকেন্ড ধরে পেছালো, t ইকুয়াল টু 6 সেকেন্ড। তার মানে এখানে এর মাঝে যে কোনো টাইম নিয়ে নাও না কেন, তোমার যে বডির যে তোমার এটা হবে, বডির ডিরেকশন যেটা হবে সেটা নেগেটিভ ডিরেকশনই হবে, ঠিক আছে? এরপরে 6 এর পরে নাও, 6 এর পরে আবার সামনের দিকে এগোতে থাকবে পজিটিভ ডিরেকশনে। ক্লিয়ার? বলো, জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে হেডিং করো, এটা একটা টাইপ, মানে এই কোশ্চেন থেকে হয়, মানে এই যে আমি যে কোশ্চেনের মধ্যে অ্যাড করেছি না কোশ্চেনটা, সেই রকম টাইপের, মানে একটা এস এর একটা ফাংশন দিয়ে দেয়, তারপর ভেলোসিটি ক্যালকুলেট করতে বলে, তারপর বলে যে অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করো, তারপরে বলে তোমার কোন সময় বডি রেস্টে আসবে সেটা ক্যালকুলেট করো, কোন কোন সময় বডি রেস্টে আসবে ক্যালকুলেশন করো, তার সাথে আরো একটা কোশ্চেন দিয়ে দেয় যে কখন বডি নেগেটিভ ডিরেকশনে যাবে সেটাও ক্যালকুলেশন করতে দিয়ে দেয়। তো আমাদের অ্যান্সারটা কি হবে এখানে? অ্যান্সার লিখবে এটা যে বডি ইজ ওয়েন, এইভাবে লিখে দেবে, টাইম উইল বি 0 থেকে বড় এন্ড 6 এর থেকে ছোট। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ। বোঝা গেছে? ঠিক আছে। আমরা 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 কখনোই চেক আমরা টি ইকুয়াল টু 0, মানে টি এর 0 থেকে কম আর 6 এর থেকে বড় আমরা চেক করবো না। তোমাদেরকে আমি বোঝালাম, যেহেতু তোমরা এটা জিজ্ঞাসা করতে পারতে যে 6 এর থেকে বড় নিলে কি হতো, সেই জন্য আমি আগে এই দুটো বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবার থেকে আমরা চেক করবো না, যেটাই আমাদের রেস্টের টাইম বেরোবে, কোনো টাইমে আমাদের বডি নেগেটিভে আসবে। ওকে, হুম, বুঝতে পারলে? হ্যাঁ। হুম হুম। হ্যাঁ স্যার। দিব্যাংশু, ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার। তোমার না বললে বুঝতে পারেন না, তোমরা এখন যেহেতু অনলাইনে আছো, তো আমি বুঝতে পারি না যে তোমাদের ক্লিয়ার হলো না ক্লিয়ার হলো না। আচ্ছা, এবার হেডিং করো ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড। ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড হেডিং করবে, ডিসপ্লেসমেন্ট ইন displacement in nth second, displacement in nth second। nth সেকেন্ডে তোমার ডিসপ্লেসমেন্টটা ফাইন্ড করতে হবে স্যার, মানে এটা কি? চলো দেখা যাক। ধরো যদি তোমাকে এরকম বলে দিই, ধরে নাও একটা ডেটা দিয়ে দিয়েছি আমি, একটা এস আর টি এর ডেটা, খুব ভালো করে বুঝবে, কনসেন্ট্রেট রাখবে। এটা এস আর টি এর একটা ডেটা দিলাম, বললাম টাইম যখন 0 সেকেন্ড তোমার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছিল? 0 সেকেন্ড। আচ্ছা, টাইম যখন 1 সেকেন্ড তোমার ডিসপ্লেসমেন্ট হলো 2 সেকেন্ড, টাইম যখন 2 সেকেন্ড তোমার ডিসপ্লেসমেন্ট হলো 4 সেকেন্ড, আর টাইম যখন 3 সেকেন্ড তোমার ডিসপ্লেসমেন্ট হলো 8 সেকেন্ড। ঠিক আছে, এরকম ভাবে একটা ডেটা টেবিল দেওয়া রয়েছে, ডিসপ্লেসমেন্ট আর টাইমের তোমাকে একটা টেবিল দেওয়া রয়েছে। আচ্ছা, এই টেবিল থেকে আমি একটা ফাংশন তৈরি করতে পারি। আমি টেবিল থেকে দেখো না, ফাংশনটাকে আমি এস ইকুয়াল টু 2t এই হিসেবে লিখতে পারি। সবসময় তো তোমাকে টেবিল দেওয়া থাকবে না, টেবিল লেখাটাও পসিবল নয় সবসময়। টেবিলটা আমাদের প্র্যাকটিক্যালের সময় টেবিলটা আমরা করব। এই যে এই ট্যাবুলার ফর্মে যেটা লিখেছি আমি,
সেটা আমরা প্র্যাকটিক্যালের সময় করবো, বাট অ্যাকচুয়ালি যখন আমরা থিওরিটিক্যাল পড়বো তখন এত জিনিস কে লিখবে, সেই জন্য আমরা একটা ফাংশন তৈরি করে দিলাম। দেখো এস ইকুয়াল টু 2t, টি এর ভ্যালু তুমি যা পুট করবে এস এর ভ্যালু সেই বেরিয়ে যাবে। টি এর 1 পুট করো, এস এর ভ্যালু কত বেরোবে, 2 বেরোবে। দেখো টি এর ভ্যালু যখন 1, এস এর ভ্যালু 2। এখানে টি এর ভ্যালু 2 পুট করো, টাইম 2 সেকেন্ড পুট করো, তখন ডিসপ্লেসমেন্ট কত, 2 ইন্টু 2 4 মিটার। বোঝা গেছে? তাহলে দেখো এই ট্যাবুলার ফর্মটাই কিন্তু আমি এই ফাংশনে আমি রিপ্রেজেন্ট করেছি। ক্লিয়ার? এই ট্যাবুলার ফর্মটাই ফাংশনে রিপ্রেজেন্ট করেছি। দেখো এবার এখান থেকে আমাকে করতে হবে কি, এখান থেকে ফাইন্ড করতে হবে কি। তোমাকে যদি এখান থেকে ফাইন্ড করতে দেয়, এই যে ডিসপ্লেসমেন্ট থেকে যদি ফাইন্ড করতে দেয়, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট find displacement for 3 সেকেন্ড। 3 সেকেন্ডে তোমার ডিসপ্লেসমেন্ট কত, 3 সেকেন্ডে তোমার ডিসপ্লেসমেন্ট কত, তুমি কি বলবে? তো এখানে 3 সেকেন্ডে আমাদের ডিসপ্লেসমেন্ট, টাইমের ভ্যালু 3 পুট করবো, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 2 ইন্টু 3, দ্যাট ইজ ইকুয়াল টু 6 মিটার। 6 মিটার, ওকে। তাই তো হলো, সরি এখানে 8 না, এটা 6 হবে, 6 হবে, সরি। হ্যাঁ, তাহলে এখানে টাইম যখন ডিসপ্লেসমেন্ট যখন 3 সেকেন্ড হলো, তখন টাইম যখন 3 সেকেন্ড, তখন আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6 মিটার। তাহলে যেটা টেবিল থেকেও আমরা বুঝতে পারছি যে টাইম হচ্ছে টাইম যখন 3 সেকেন্ড, আমরা ডিসপ্লেসমেন্ট 6 মিটার। কিন্তু তোমাকে যদি এইরকম কোশ্চেনটা এবার করে, এরকম কোশ্চেন যদি করি, তোমাকে আবার সেই ফাংশনটা সেম দেওয়া আছে, এস ইকুয়াল টু 2t, ফাংশন সেম দেওয়া রয়েছে, বাট কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিলাম, তোমায় করলাম ফাইন্ড displacement at third second, find displacement at third second। কি করে করবো থার্ড সেকেন্ড? তো থার্ড সেকেন্ড আমি কি করে করবো, 3 সেকেন্ডে বললে আমি করে দিতাম, বাট থার্ড সেকেন্ডে আমি কি করে করবো, থার্ড সেকেন্ড কোনটা আমি জানবো? এখানে আমি 0 থেকে স্টার্ট হয়েছে না 1 থেকে স্টার্ট হয়েছে, কি করে বলবো? হ্যাঁ, আমাকে টেবিল দিয়ে দিলে আমি বলে দিতে পারবো যে এখানে ডিসপ্লেসমেন্ট থার্ড সেকেন্ডে কোনটা, থার্ড সেকেন্ড মানে কোনটা হচ্ছে, এটা 1, এটা 2, এটা 3, তার আমাদের ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে এটা এই 4 মিটার, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে 4 মিটার, রাইট? বাট এখানে থার্ড সেকেন্ড যদি আমাদের এমনি নর্মাল যদি আমাদের ফাংশন দেওয়া হয়, তাহলে আমরা কি করে করবো? দেখো নর্মাল ফাংশন দিলে আমরা এরকম ভাবে করবো, কোশ্চেনটা সলভ করবো এরকম ভাবে। আমাকে বলো থার্ড সেকেন্ড মানে আমি বলতে পারি ডিসপ্লেসমেন্ট, থার্ড সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট কত, ভালো করে বলতে দেখবে। ডিসপ্লেসমেন্ট ধরে নাও এইটুকু ডিসপ্লেসমেন্ট কভার করেছে 3 সেকেন্ডে, ওকে। 3 সেকেন্ডে এইটুকু ডিসপ্লেসমেন্ট কভার করেছে, এখান থেকে একদম স্টার্টিং থেকে এতটা ডিসপ্লেসমেন্ট কভার করেছে 3 সেকেন্ডে। আর 2 সেকেন্ডে স্টার্টিং থেকেই ধরে নাও এতটা ডিসপ্লেসমেন্ট কভার করেছে 2 সেকেন্ডে, এইটুকু ডিসপ্লেসমেন্ট কভার করেছে 2 সেকেন্ডে। তাহলে বাকি যেটুকুটা থাকছে, এই যে বাকি এইটুকুটা, এইটুকু ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা কি থার্ড সেকেন্ডে কভার করেনি? এই ডিসপ্লেসমেন্টটা ও তো থার্ড সেকেন্ডে কভার করেছে। দেখো ভালো করে বোঝো, এই পুরো এখান থেকে এই অবধি 3 সেকেন্ডে কভার করেছে, এখান থেকে এই অবধি 2 সেকেন্ডে কভার করেছে। তাহলে বাকি টুকুটা যেটুকুটা, এই যে এক্সট্রা যেটুকুটা রয়েছে, এই এক্সট্রা সেইটুকুটাই বলছি আমার থার্ড সেকেন্ডে কভার হয়েছে। মানে থার্ড সেকেন্ডে মানে তোমার 3 নম্বর সেকেন্ডে কতটা কভার হয়েছে তোমার ডিসপ্লেসমেন্টটা। দেখো আবার বলি বোঝো এখানে। আচ্ছা আগে বলো এখানে থার্ড সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট কভার হয়েছে, এখানে বলো থার্ড সেকেন্ডে সি এর ভ্যালু 3 বসালে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? 6। সি এর ভ্যালু যদি আমি 3 বসাই, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6 মিটার। আর টি এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট কত হবে? 4 মিটার। তাহলে আমি বললাম 6 মিটার মানে এইটুকুটা, এই থার্ড সেকেন্ডে যতটা তুমি ডিসপ্লেসমেন্ট কভার করছো, মাইনাস সেকেন্ড মানে 2 সেকেন্ডে যতটা তুমি ডিসপ্লেসমেন্ট কভার করছো, সেটাকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে আমি পেয়ে যাবো থার্ড নাম্বার সেকেন্ডে তুমি কতটা ডিসপ্লেসমেন্ট কভার করছো। তাহলে এখানে কত হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট আমার? 6 মিটার মাইনাস 4 মিটার, সো 2 মিটার তুমি কভার করেছো থার্ড সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কভার করেছো 2 মিটার। যেটা দেখো, হ্যাঁ সেটাও ঠিকই আছে। এই দেখো থার্ড সেকেন্ডে দেখো, এটা যদি 1, এটাকে 1 নিই, এটাকে 2 সেকেন্ড নিই, মানে এখানে সেকেন্ড, এটা থার্ড সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট কভার করেছি? সেকেন্ড থেকে 2 মিটার বেশি, বুঝতে পেরেছো?
দেখো তাহলে স্যার কি করে করবো, যদি আমাকে বলে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট, আমাকে যদি বলা হয় ফিফথ সেকেন্ডে আমার কতটা ডিসপ্লেসমেন্ট কভার করেছে, তাহলে ফিফথ সেকেন্ডে যদি ডিসপ্লেসমেন্ট কভার তোমাকে ফাইন্ড করতে বলে, তাহলে আমি করবো কি, ডিসপ্লেসমেন্ট টেকেন অ্যাট 5 সেকেন্ড মাইনাস ডিসপ্লেসমেন্ট কভার অ্যাট 4 সেকেন্ড। ডিসপ্লেসমেন্ট কভার অ্যাট 5 সেকেন্ড মাইনাস ডিসপ্লেসমেন্ট কভার অ্যাট 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এইরকম একটা, তাহলে এই যে এই দুটো মাইনাস করলে আমি ফিফথ সেকেন্ডে আমাদের ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাবো। তারপর তোমরা যদি বলে ডিসপ্লেসমেন্ট ইন 7 সেকেন্ডে কত হয়েছে, তাহলে কি করবে, 7 সেকেন্ডে, তাহলে ডিসপ্লেসমেন্ট কভার অ্যাট 7 সেকেন্ড মাইনাস ডিসপ্লেসমেন্ট কভার অ্যাট 6 সেকেন্ড। তাহলে স্যার এটা কোনো ফর্মুলা আছে? হ্যাঁ ফর্মুলা আছে। ফর্মুলাটা এইরকম দেখো, ফর্মুলাটা হচ্ছে এস nth, মানে nth সেকেন্ডে তোমার ডিসপ্লেসমেন্ট, nth মানে যে কোনো নাম্বার হতে পারে, 7 নাম্বার হতে পারে, 6 নাম্বার হতে পারে, 5th নাম্বার হতে পারে। ঠিক আছে, সো এস nth ইকুয়াল টু এস nth সেকেন্ড মাইনাস এস n মাইনাস 1, n মাইনাস 1। দেখো এটা বুঝতে পারলে কিনা, nth সেকেন্ড মানে কি 5 সেকেন্ড, আর এস n মাইনাস 1 মানে কত, 5 মাইনাস 1 4 সেকেন্ডে, সেটাকে মাইনাস করে দাও, সেই দুটো ডিসপ্লেসমেন্টকে মাইনাস করে দাও, তাহলে তুমি ওই পার্টিকুলার সেকেন্ডে তোমার কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা তুমি ক্যালকুলেশন করে নিতে পারবে। মানে ফিফথ সেকেন্ডে কিংবা 6 সেকেন্ডে তোমার পার্টিকুলার ওই সেকেন্ডটাই কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। বুঝতে পারলে? বোঝা গেছে? দিবাংশু, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দিবাংশু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো তাহলে আমি একটা ফাংশন দিচ্ছি, কিভাবে ক্যালকুলেট করবে দেখো, ট্রাই করো। কোয়েশ্চেনটা আছে, ফাংশন হচ্ছে এস ইকুয়াল টু 3t স্কোয়ার 3t স্কোয়ার মাইনাস 40। তোমার ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট অ্যাট ফিফথ সেকেন্ড, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট অ্যাট ফিফথ সেকেন্ড, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট অ্যাট ফিফথ সেকেন্ড। দেখো আমি এটা করে দিচ্ছি, তারপর এটা দেবো, তোমরা করবে। তাহলে আমাকে কত নাম্বার ডিসপ্লেসমেন্ট জিজ্ঞেস করেছে, ফিফথ সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট জিজ্ঞেস করেছে। তার মানে আমাদের এটা বের করতে ফর্মুলা অ্যান্সারটা কি লিখতে হবে, এস ফিফথ, এই ফিফথ সেকেন্ডে আমাদের ফিফথ সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট, ফিফথ সেকেন্ডে 5 সেকেন্ডে না, ফিফথ নাম্বার সেকেন্ডে আমাদের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, 5 সেকেন্ড আর ফিফথ নাম্বার সেকেন্ড ডিফারেন্স আছে, ফিফথ নাম্বার সেকেন্ডে আমাদের কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা ক্যালকুলেট করতে হবে। তো আমাদের ফর্মুলা কি রকম লিখবো, এস ফিফথ সেকেন্ডে মানে ডিসপ্লেসমেন্ট অ্যাট 5 সেকেন্ড। এবার দেখো এটা ফিফথ নাম্বার সেকেন্ড, বাট এটা লিখবো আমি ডিসপ্লেসমেন্ট অ্যাট 5 সেকেন্ড মাইনাস ডিসপ্লেসমেন্ট অ্যাট 4 সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট অ্যাট 4 সেকেন্ড। তাহলে এখানে S5টা ক্যালকুলেট করো, S5টা কত হয়, S5 মানে কি স্যার, টাইমের ভ্যালু 5, S5 মানে হচ্ছে টাইমের ভ্যালু 5, টাইমের ভ্যালু 5 পুট করে বলো তো এটা ইকুয়েশনটা ফাংশনটা কত হয়, টাইমের ভ্যালু 5 পুট করো, t এর জায়গায় টাইমের ভ্যালু 5 পুট করে দাও, কত হবে 3 ইন্টু 55 5 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5, তাহলে 25, আর 3 ইন্টু 25 কত 75 মাইনাস 20, তার মানে হচ্ছে 55। ওকে, নাও S4টা কি করে বের করবো, টাইমের ভ্যালু 4 পুট করে দেবো, টাইমের ভ্যালু 4 পুট করবো, তাহলে 3 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4, সো কত হচ্ছে এটা 16, 3 16 যা 48 মাইনাস 4, এটা 16, তাহলে কত হচ্ছে এটা, কত হয় এটা 2, আর এটা 32। স্যার তার মানে আমাদের সবটা কিভাবে বার করলেন আরেকবার বলবেন, বুঝলাম না ঠিক। হ্যাঁ বলছি, তাহলে এটা S5 এ আসলো 55 মাইনাস S4 এ আসলো 32, অ্যান্সার হলো আমাদের 3 to 23 মিটার, অ্যান্সার আসলো ফিফথ সেকেন্ডে 23 মিটার। দেখো কি করে বের করলাম, S5 এ বের করলাম কি S5 মানে হচ্ছে 5 সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট, দুটোর মধ্যে লেখার মধ্যে ডিফারেন্সটা বোঝো, S5 মানে ফিফথ সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে বুঝেছি। মানে আপনি সেকেন্ডে আসলে আপনার ডিসপ্লেসমেন্ট। কয়েকটার আর মাইনাসটা একসাথে আছে বলে এটাকে ইকুয়াল টু লাগছিল আমার। আচ্ছা, ফিফথ সেকেন্ডে, আর এটা হচ্ছে 5 নাম্বার সেকেন্ডে, 5 নাম্বার সেকেন্ড মানে এটা হচ্ছে ইন 5 সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট ইন 5 সেকেন্ড, আর এটা হচ্ছে ফিফথ সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট। আর S4 মানে কি ডিসপ্লেসমেন্ট অ্যাট 4 সেকেন্ড, তাহলে মানে টাইমের এখানে কোনো ফাংশন থাকবে, ডিসপ্লেসমেন্ট অবভিয়াসলি ফাংশন থাকবে একটা, সে ডিসপ্লেসমেন্টের ফাংশনে টাইমের ভ্যালু 4 পুট করে দেবো, তাহলে S4 পেয়ে যাবো,
আর ডিসপ্লেসমেন্ট ফাংশনে 5 পুট করলে তাহলে s5 পেয়ে যাবো। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে হ্যাঁ বলো, হ্যাঁ স্যার, হ্যাঁ কেউ কিছু বলছো? না না ঠিক আছে, তোমরা একটা করো। Question: displacement equal to 3t cube minus 2t square. চলো নাও 2t square. Find displacement. পুরোটা কোয়েশ্চেনটা লিখবে আগে, কোয়েশ্চেন না লিখে স্টার্ট করে দেবে না। Find displacement at 4th second. Find displacement at 4th second. 4th second আমাদের ডিসপ্লেসমেন্ট কত হবে বলো। সময় নাও, সময় নিয়ে তোমরা ক্যালকুলেশন করো। 4th সেকেন্ডে তোমার ডিসপ্লেসমেন্ট কত হবে? কারো হয়েছে? দিবেনশু? স্যার আমার না 151 আসছে। 151? হ্যাঁ বাকিদের অ্যান্সার এসছে স্যার 108। 108। আচ্ছা দাঁড়াও, আর কয়েকজন অ্যান্সার নেই। বলো কত অ্যান্সার আসছে বাকিদের? 33? So 97 আসছে। 97? সবাই ডিফারেন্ট অ্যান্সার কেন আসছে? দাঁড়াও আমি দেখে নিচ্ছি। $97? তোমার দিবেন কত এসছে? 97 আচ্ছা 97 এসছে। আচ্ছা দেখো তাহলে আমাদের 4th সেকেন্ডে তাহলে আমরা কি করবো? 4th সেকেন্ডে বের করবো না? 4th সেকেন্ডে তাহলে আমরা এটা করবো S4 সেকেন্ড মাইনাস S at সেকেন্ড। 4th সেকেন্ডে করবো মাইনাস সেকেন্ডে করবো, তাহলে ডিসপ্লেসমেন্ট ভ্যালু 4 পুট করে দাও। আচ্ছা অনেক বড় দেওয়া হয়ে গেছে না, কিউব দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা 3 into 4 এর কিউব করলে কত হয় বলতো? 64 না? আমার 109 হচ্ছে। 64? আচ্ছা 109 হচ্ছে। আচ্ছা আর একটা 100 ইন্টু 16। ওকে তাহলে এটা কত হচ্ছে? 12 92 মাইনাস 32, তাহলে কত হচ্ছে এটা? 0, এটা হচ্ছে 160। তাহলে এটা হচ্ছে 160 মাইনাস এসসি কত হবে? এসসি এটা হচ্ছে S4, এসসি কত হবে? এসসি হচ্ছে 3 ইন্টু
3 into 3 এর স্কোয়ার 3 into 3 এর কিউব 3 into 3 এর কিউব মাইনাস 2 into 3 এর স্কোয়ার। তো কত হবে এটা? 3 into 9 27 into 3। হ্যাঁ বলো, আমারও 97 বেরিয়েছে। কিছু বলছো? আচ্ছা 81 হয়। 27 into 3 মানে 81 মাইনাস 9 18। তাহলে এটা কত হয়? 81 মাইনাস 18, 81 মাইনাস 18 তোমার হচ্ছে 3, আর এটা হচ্ছে তোমার 63 তো 63। আচ্ছা, তো 63 বেরোলো। এটা কত হচ্ছে? এটা 7 বেরোচ্ছে, আর এটা হচ্ছে 7। এটা হচ্ছে তোমার এটা 7 বেরোবে, আর তাহলে এটা হয়ে যাবে 97 আসছে তো, 97 আসছে না? স্যার 97 দিবেন্সু তোমার 97 হ্যাঁ এসেছিল? ঠিকই পেরেছি। হ্যাঁ? আমারটা সবাই ভুল দিচ্ছে না, হয়েছিল, সবাইকে ঠিকই না, বলেছে। স্যার আমি স্কোয়ারটা সবাইকে করতে ভুলে এতে পাঠিয়ে দেবে একদম, সবাইকে এতে পাঠিয়ে দেবে এগুলো, বাচ্চাদের অঙ্ক যদি ভুল করে। তোমাদেরকে সেই কোথায় পাঠানো উচিত বলো তো? সেই হিস্ট্রিতে পড়েছিলাম না, সেই আন্দামানের আমি সেলুলার তখন জেল আছে, বলছিলাম। সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া উচিত তোমাদেরকে। স্যার আমি আচ্ছা, দেখে তাহলে এটা পেরে যাবে তোমরা। হ্যাঁ, ঘুরে এসছো? আগের বার গেছিলাম, মানে না আচ্ছা আন্দামানের এই সেলুলার জন্য। আচ্ছা, স্যার সেলুলার ওখানে জেলের পাঠিয়ে জায়গায় দেওয়া উচিত। সোলে পাঠিয়ে দিন। হুম। আচ্ছা চলো, এটা আমাদের কমপ্লিট। নেক্সট টপিকে আমরা যেটা করবো, নেক্সট টপিকটা আমরা অ্যাক্সিলারেশনের উপর করবো।